হ্যালো, মেরি ক্রিসমাস। যদিও ক্রিসমাস চলে গেছে, যেহেতু ভিডিওটা শ্যুট করা ক্রিসমাসের দিন, তাই তোমাদেরকে মেরি ক্রিসমাস বললাম। তখন প্রায় দুপুরে 12:30 বেজে গেছিল। হাফ কাজ হয়ে গেছিল, কিন্তু মেন কাজটাই বাকি ছিল। সেই কাজটা করতেই যাচ্ছিলাম। তারপর ভাবলাম এতদিন বাদে যখন ভিডিও শ্যুট করছি, তখন আমার ঘরের বাকি সদস্যদের দেখিয়ে নিই। কেউ কিন্তু ছবিগুলোকে নোংরা ভেবো না, আসলে উল্টো দিকে লাইট জ্বলছে, এর জন্য সেটাই রিফ্লেক্ট হচ্ছে। তো এই দিকে দেখো গান চলছে। আমার মনে হয় কাজ করার সময় গান চালিয়ে নিলে আমার মধ্যে এক্সট্রা এনার্জি চলে আসে। যাই হোক, অনেক কথা বললাম, এবার দেখো চলে এসেছি রান্না করতে। আসলে ক্যামেরাটা ভুলভাল জায়গায় সেট হয়ে গেছিলো, এর জন্য বুঝতেই পারিনি যে আমি রান্না করছি, সেটা দেখাই যাচ্ছে না। আর এইটা করার কারণ, অনেকে বলে মাই নাকি রান্না করে, আমি শুধু একটু খুন্তি নাড়িয়ে নিই ভিডিওর জন্য। আজকে সেটাই দেখাচ্ছি। ওইদিকে দেখো কড়াইয়ে মায়ের রান্না হচ্ছে, মা যেহেতু চিকেন খায় না এর জন্য। আর এইদিকে দেখো আমি রান্না করছি। আমার রান্না প্রায় হয়েই গেছে, তাই নিজের রান্না নিজেকেই বলছি হেভি হয়েছে। আসলে চিকেনটা অনেকবার বানানো হয়েছে, তার জন্য ভালোই হয়। সত্যি কথা বলতে আমাকে হাতে ধরে সব শিখিয়ে দিতে হয়, না হলে আমি পারি না। এই যে দেখো আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে, তোমরা দেখেই বলো। ব্যাড লাগ যে আমি তোমাদের খাওয়াতে পারছি না, কিন্তু একদিন অবশ্যই খাওয়াবো। আর ওইদিকে হচ্ছে মায়ের পেঁয়াজ কলি ভাজা, সাথে কিন্তু আরো অনেক কিছু রান্না হয়েছিল। রান্না করতে করতেই আমার একটা পার্সেল চলে এলো। এই যে দেখো, তোমাদেরকে আজকেই দেখিয়ে দিচ্ছি। আসলে সামনেই আসছে আমার বার্থডে, আর এটা হচ্ছে আমার বার্থডেরই গিফট। আমার আবার অত সাসপেন্স ভালো লাগে না, যে এর মধ্যে কি আছে তোমাদের কদিন বাদে দেখাবো, ওইসব ভালো লাগে না। তার জন্যই আমি আজকেই আনবক্সিং করছি, আর আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। যদিও বা জানি আমি কি আছে। এই যে দেখো, এটা হচ্ছে কার্লার, আর একটা যেটা আছে ওটা হচ্ছে ক্রিম্পার। আসলে এইগুলো আমি ইউজ করি বা না করি, নিজের থাকার একটা আলাদাই মজা, তাই না বলো? আর আমাকে কেমন পাগলের মতো লাগছে, কেউ কিন্তু মাইন্ড করো না। আসলে রান্না করতে করতে এসছি তো এর জন্য। আর এখন আমি মাকে বোঝাচ্ছি কোনটা দিয়ে কি করে, তবে কোনটা দিয়ে কেমন কাজ হয় সেটা আজকে তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যদি বলো তাহলে আমি অবশ্যই ইউজ করে দেখাবো। তারপরে সন্ধ্যায় আমি একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আসলে আমার বাড়ির সামনেটা এত সুন্দর সাজিয়েছে, তোমাদের না দেখালে তোমরা বিশ্বাসই করবে না। আর শীতে একটা প্রবলেম, যতই সুন্দর ড্রেস আপ করো না কেন, এই সোয়েটারের নিচে সবটাই চাপা পড়ে যায়। আজকে আমি বেশ সুন্দর ড্রেস আপ করে সেজে গুজেই বেরিয়েছিলাম, কিন্তু ওই যে সোয়েটারের নিচে সবটাই চাপা পড়ে গেছে। এই দিকটা দেখো, নীল আর সাদা টুনি লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে চলে এলাম আমাদের বাড়ির সামনের পার্কে। এটা কিন্তু ছোটবেলায় আমার খুব ফেভারিট জায়গা ছিল। যেই দিন দুপুরে ঘুমিয়ে পড়তাম আর আসতে পারতাম না, ওই দিনটা আমার মাথা গরম হয়ে থাকতো। এখন যদিও আর যেতে পারি না, কারণ সাথে বাচ্চা না নিয়ে গেলে ঢুকতে দেয় না। ভিড় কিন্তু প্রচন্ড আছে, দেখতেই পাচ্ছ। আর আমার যে এত ভিতরে যেতে ইচ্ছা করছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা যখন ছোট ছিলাম তখন এই জায়গাটা সাজাতো, কিন্তু এতটাও সাজাতো না। আজকে পার্কের সামনে দাঁড়িয়ে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। কি না করতাম ছোটবেলায় পার্কে গিয়ে। তবে বেশি মন খারাপ করলাম না, কারণ হয়তো কিছুদিন বাদে আমাকে এখানে আসতে হতে পারে। কেন আসবো সেটা জানার জন্য আমার সাথে থাকতে হবে। কিছুদিন বাদেই আমি জানিয়ে দেবো, বেশি সাসপেন্সে তোমাদের রাখবো না। যাই হোক, লাইটিং দেখে এখন চলে গেলাম আরো একটা জায়গায়। এটা হচ্ছে আমাদের এখানে জয়নগরের মোয়ার দোকান। একমাত্র শীতকালেই এই দোকানটা বসে। গোটা শান্তিপুরবাসী শীতকাল আসার জন্য ওয়েট করি, কবে শীতকাল আসবে আর এই দোকানটা বসবে, আর সবাই মিলে জয়নগরের মোয়া খাবো। তারপর চলে এলাম আমার মাসির বাড়িতে। এখানে দেখলাম যীশু খ্রিস্টের সামনে কেক রাখা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালোই লাগলো। আমি তো দেখছিলাম কত সুন্দরভাবে সাজানো হয়েছে, হঠাৎ চোখে পড়লো যীশু খ্রিস্টের সামনে কেক রাখা। ওমা, বক্সের ভেতর থেকে যীশু খ্রিস্ট কেক বার করে খেয়েও নিয়েছে। কেউ চলে এসেছিল, পুরোটা খেতে পারেনি, তাই সামনে রেখে দিয়েছে। যাই হোক, মজা করলাম। আর এখন যে রাজকন্যাকে দোল খেতে দেখছো, সে হচ্ছে কুহু, আমাদের সবার আদরের প্রিন্সেস। ও হচ্ছে আমার মাসির ছোট না, আমাকে খুব ভালোবাসে। শুধু ও বলে না, সব বাচ্চারাই আমাকে খুব ভালোবাসে। মনে হয় আমাকেও ওদের মতো বাচ্চাই মনে করে। তাহলে আজকের ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে কিন্তু সবাই। টাটা।